মাইক্রোসফট আর ওপেনএআই একসময় এআই জগতের সেরা জুটি ছিল। মাইক্রোসফটের বিশাল বিনিয়োগ ও অবকাঠামোয় ওপেনএআই তাদের উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু সম্প্রতি খবর বেরিয়েছে যে দুই পক্ষের দৃষ্টিভঙ্গিতে ফাটল দেখা দিচ্ছে। ওপেনএআই চায় আরও শক্তিশালী কম্পিউটিং রিসোর্স, কিন্তু মাইক্রোসফট মনে করছে অতিরিক্ত ব্যয় অনর্থক হতে পারে। স্যাটিয়া নাডেলার মতে বাজারে কম্পিউটিং ক্ষমতা বাড়লেও প্রকৃত চাহিদা এতটা নেই, ফলে দাম কমতে বাধ্য। এই দ্বন্দ্বের মধ্যে ওপেনএআই নাকি নতুন অংশীদার খুঁজছে, যেমন স্টারগেট প্রকল্প, যেখানে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন ও সফটব্যাংক, ওরাকলের মতো কোম্পানির সম্পৃক্ততা আছে। ওপেনএআই সেখান থেকে ৭.৫% কম্পিউটিং ক্ষমতা পেতে চায়। ইতিমধ্যে এআই খাতে অর্থায়ন কমতে শুরু করেছে। একদিকে চীনের ডিপসিক মডেল স্বল্প খরচে উন্নত এআই দেখিয়ে দিয়েছে, অন্যদিকে ওয়াল স্ট্রিটে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ার নিয়ে বিনিয়োগকারীরা সতর্ক হয়ে উঠছেন। সবার প্রশ্ন, এত এআই কি সত্যিই প্রয়োজন, নাকি এটি একটি অতি প্রচারণা? স্যাটিয়া নাডেলা মনে করেন ভবিষ্যতে শুধু বেশি বিনিয়োগ নয়, সঠিক জায়গায় বিনিয়োগই টিকে থাকবে। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ভারত ও ফ্রান্সের যৌথ প্রযুক্তি সহযোগিতার কথা বলছেন, যেখানে ভারতের বিপুল সংখ্যক প্রকৌশলী ও ফ্রান্সের পারমাণবিক ও পরিবেশগত প্রকল্পগুলির সমন্বয় ঘটানো যেতে পারে। চীনা এআই নিষিদ্ধ করার প্রশ্নে তিনি আমেরিকার মতো কঠোর অবস্থান নেননি। সব মিলিয়ে এআই শিল্প এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে অতি উদ্দীপনার বদলে বাস্তবসম্মত পরিকল্পনা ও টেকসই অংশীদারিত্বই হয়তো ভবিষ্যৎ গড়বে।